এবার কালীঘাট বাংলার নববর্ষের আগে চালু হচ্ছে স্কাই ওয়াক। আজ আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরে যেতে 450 মিটার লম্বা স্কাই ওয়াক, রয়েছে চলমান সিঁড়ি, লিফট। স্কাই ওয়াকে সুখবর, যার দৈর্ঘ্য 450 মিটার, প্রস্থ 10.4 মিটার। আর এই স্কাই ওয়াকে 3টি সিঁড়ি থাকছে এবং 4টি এসকালেটর থাকছে। স্কাই ওয়াকে থাকছে 3টি লিফট। কালীঘাটে এই স্কাই ওয়াক কালীঘাট মন্দিরের পর্যন্ত স্কাই ওয়াকের 5 জায়গা কালীঘাট মন্দিরের আদলে তৈরি। এর আগে আমরা দক্ষিণেশ্বরের ছবি দেখেছি, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, আর এবার কালীঘাটে স্কাই ওয়াক। 82 কোটি বরাদ্দে তৈরি হলো এই স্কাই ওয়াক। রাস্তা নিয়ে 3 জেলায় 3 সমস্যা। উত্তর দিনাজপুরে ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠার রাস্তা নেই। কোচবিহারে মাঝপথে থমকে গিয়েছে ব্রিজের কাজ, আর বাঁকুড়ায় সেখানে ভাঙা কংক্রিটের ব্রিজ সারাতে ল্যাপা হয়েছে মাটি। তার উপর দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। বাঁকুড়ার বিষ্ণুপুরের সুভাষপল্লী, এখানে বিড়াই নদীর উপর কংক্রিটের ব্রিজ, যা আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। এই গুরুত্বপূর্ণ ব্রিজের একাংশ 2023 সালে ভেঙে পড়ে। 2 বছর পর ব্রিজ সারাই করা হয়েছে, কিন্তু মাটি দিয়ে। ব্রিজের দুপাশে বাঁশের ঠেকনা। স্থানীয়দের প্রশ্ন, এভাবে মেরামতি করে কি লাভ? এ তো যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। এটা মাটি দিয়ে করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। এই কংক্রিটের ব্রিজে মাটি দিয়ে মেরামত করা যায়? এটা মাটিতে কোনো রকম সম্ভব নয়। এটা সেই কচুরিপানা বেঁধে তলের মাটি বালিতে সরে গেছে, দিয়ে বসে গেছে। ব্রিজের পরিস্থিতি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যাতে চলাচল করতে পারে, কোনো মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে। এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে 8 থেকে 10 হাজার টাকার মতো। ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে দেখে গেছে, এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে মরুয়াগাঁওয়ে সিরিয়ানি নদীর উপর ব্রিজ। এই ব্রিজের বয়স 10 বছর। ব্রিজের স্বাস্থ্য ভালো, কিন্তু 10 বছরেও এই ব্রিজে ওঠার রাস্তা হয়নি, ফলে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে, লোকটা উঠতে পারতেছে না। মানে উঠতে পারছে না কেন, কি কারণটা কি? মাটি নাই, সাইডে মাটি দেয় নাই, রাস্তা হয় না নাকি? রাস্তা হয় নাই। বর্ষাকালে লোকটুকু যাইতে পারে না, জল থাকে পুরা। ব্রিজটা টেবিলের মতো দাঁড়ায় আছে। 10 বছরেও ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি, ফলে অনেকে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেই পারেন না। তাদের মুরুয়াগাঁও থেকে ইসলামপুর যেতে হয় প্রায় 25 কিলোমিটার ঘুরে। না বলা কখন, ওরা তো কইলেও এখন শুনতেছে না, ওরা শোনার কোনো ওদের দায় না। ওরা কয় দুই জায়গার ইয়েটা সমস্যা আছে দুইজনের, তো দুইজনের মধ্যে এখানে সমস্যাটা ওরা কই দিছে পারবো না এখন। জানাচ্ছি আমরা হায়ার অথরিটিকে, কারণ অ্যাপ্রোচের মানে যে লেন্থ আছে ওটা যথেষ্টই বড় আছে, দুদিকে অ্যাপ্রোচ হবে। তো সেটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হবে না, আর যেহেতু ব্রিজের অ্যাপ্রোচ ওটা জেলা পরিষদেই জানাতে হবে। কোচবিহারের তুফানগঞ্জের ধলপল, এখানে রায়ডাক নদীর উপর ব্রিজ তৈরির কাজ শুরু হয় 2019 সালে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজ শুরু করে। বছর দেড়েক চলার পর কাজ বন্ধ, আজও তৈরি হয়নি ব্রিজ। লকডাউনের থেকে বন্ধ, কিভাবে বন্ধ, কি কারণে বন্ধ তা আমরা জানি না। এখন চাচ্ছি যে ব্রিজটা হোক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দাবি, 2019 সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয়, বরাদ্দ করা হয় 5 কোটি টাকা। করোনার সময় কাজ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঠিকাদার সংস্থা বেঁকে বসে। তাদের দাবি, কাঁচামালের দাম বেড়ে গিয়েছে, তাই 5 কোটি টাকায় ব্রিজ আর তৈরি করা যাবে না। আমরা পরবর্তীকালে তাকে ব্ল্যাক লিস্টেড করি। ব্ল্যাক লিস্টেড না শুধু না, তাকে আর্থিক জরিমানা করা হয়। সে সারেন্ডার করে যে আর কাজ করবে না। আমরা তারপরে একটা নতুন করে টেন্ডার করেছি এবং সেই টেন্ডার মোতাবেক ওখানে আবার নতুন করে কাজ শুরু। নিউজ 18 বাংলা।
তৈরির 5 মাসের মধ্যে ভেঙে যায় কজওয়ে। 5 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে কজওয়ে। ঝাড়গ্রামে ভাঙাচোরা ডুলুং নদীর উপর কজওয়ে, সাঁকরাইলের বনপুরায় ভাঙাচোরা কজওয়ে, যে ছবি আপনারা দেখছেন। কোটি টাকায় তৈরি করা হয় এই কজওয়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে কজওয়ে তৈরির অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন কজওয়ে বন্ধ থাকায় সমস্যা এলাকাবাসী। ভাঙা কজওয়ে নিয়ে শুরু রাজনৈতিক তরজাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, দীর্ঘদিন ধরে এই কজওয়ে বন্ধ এবং ফি বছর বর্ষায় আমরা ডুলুং নদীকে কার্যত ফুঁসতে দেখি। ভাঙা কজওয়ে সারানোর কোনো কাজ কি শুরু হলো আদৌ? প্রথমত বলে রাখি, এই যে কজওয়ে, এই কজওয়েতে যে প্রথম যখন কাজ শুরু হয়েছিল সেই সময় গ্রামবাসীরা অভিযোগ করেছিল যে কজওয়ে যেভাবে তৈরি হচ্ছে তাতে যে কোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু তারপরেই দেখা গেল 3 মাস থেকে 4 মাস যাওয়ার পরেই যে বন্যা পরিস্থিতি হলো, মানে ডুলুং নদীতে যখন বৃষ্টির ফলে জল বাড়লো এবং সেই জলের তোড়েই এই যে কজওয়ের দুটো পাশের অংশ, সেই সেতুর দুটো পাশের অংশ ভেঙে চলে যায় জলের তোড়ে এবং মাঝেও বেশ কিছুটা অংশ জলের তোড়ে ভেঙে যায়। যেখানে মানুষ অভিযোগ করছেন যে কজওয়ে নির্মাণের সময় যে সামগ্রী দেওয়া হয়েছিল সেই সামগ্রী নিম্নমানের ছিল, যার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরপরেই অনেক দিন গড়িয়েছে, প্রশাসনকে জানানো হয়েছিল, জেলার আধিকারিকদেরকে জানানো হয়েছিল। সেক্ষেত্রে এই কজওয়ে নির্মাণের যে মানে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনে হয়তো বাইরেই কাজ করা হয়েছে, যেটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে ব্লকের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা জানিয়েছেন এই কজওয়ের জন্য জেলা পরিষদ থেকে সার্ভে হয়েছে এবং শীঘ্রই হবে। কিন্তু 5 বছর কেটে গেছে, কবে এই সেতু পুনরায় নির্মাণ হবে এবং মানুষের যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা কবে মিটবে? কারণ মানুষ যেখানে ঘুরপথে প্রায় 20 কিলোমিটার ঘুরপথে ব্লক বা স্কুলে, দেখা যাক সাধারণ মানুষের সমস্যা কবে মিটবে। স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, ডিএমকেও জানানো হয়েছিল, জেলা পরিষদে জানানো হয়েছিল, কোনো কাজ হয়নি। এখানে স্কুল আছে, স্কুলের ছেলে মেয়েগুলো আসতে পারছে না ঠিকমতো, জল বেড়ে গেলে আসতে পারছে না। হাট একটা হয়, এখানে হাটেও সবজি টবজি আসছে না, যার জন্য অনেক দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ব্রিজটাই 2 বছর আগে ভেঙে গেছে নদী পাড় খেয়ে বন্যা হলে। তো ওই ব্রিজটা করার জন্য আমরা জেলা পরিষদ জানিয়েছি এবং জেলা পরিষদ থেকে ইনকোয়ারি হয়েছে যাতে তাড়াতাড়ি হয়। আমরা বিডিও সাহেব চাপ দিচ্ছেন এবং আমি নিজে চাপ দিচ্ছি। আমি নিজে জেলায় ফোন করেছিলাম, ওখান থেকে লোক আসছিল এবং যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা আমরা করছি এবং জেলা কাছে বারবার চাপ দিচ্ছি এবং ডিএমকেও জানানো হয়েছে। আমরা জানিয়েছি যে ওরা আশ্বাস দিয়েছে যে হবে, তাড়াতাড়ি হবে। ডিএম অফিস থেকে এখানে আসবে একটা ডেট করে বিডিও সাহেবকে, তখন বিডিও সাহেব ওই ঠিকাদারকে দিয়ে প্লাস্টার করে দিচ্ছে, কারণ জায়গাগুলো ফেটে গেছিল আর কি। তো কোনো রকম ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সঙ্গে সঙ্গে 3 মাসও যায়নি, ব্রিজটা ভেঙে গেছে। এখন ওনারা কোনো উত্তর দিতে পারেননি, এখন কেউ পেরোতে পারে না। সেদিকে জমিনগুলো আছে, আমাদের গ্রামের বেশিরভাগ জমিনগুলো ওইদিকে আছে এবং এখানে গ্রামে একটা স্কুল আছে, এখানেও ছেলে আসতে পারে না। জমিন থেকে কোনো চাষের জিনিস আনতে পারে না, ওই ঘুরে ঘুরে যখন আনে অনেক খরচ পড়ে যায়। এই জন্য চাষও করা ছেড়ে দিয়েছে, ওইদিকে জমিগুলো পতিত আছে। ওটা হচ্ছে ব্রিজটাই 2 বছর আগে ভেঙে গেছে নদী পাড় খেয়ে বন্যা হলে। তো ওই ব্রিজ